গাইস এখন কিন্তু আমরা সেই বাগেরহাট মোংলার যে পয়েন্ট 0 পয়েন্ট সেইখানে কিন্তু আমরা চলে আসছি। আর এইখানকার যে একটা ভিউ দেখলেই মনটা ভালো হয়ে যাবে। এই যে দেখেন এইখানকার ভিউটা দেখেন একবার খালি, বেস্ট। এই যে ভিউ নিচ্ছে, ওয়াও। কচি ডাব খাচ্ছেন না? খান। কচি ডাব এখনো খাওয়া হয়নি, খেয়ে দেখা যাবে পানি কিরকম। খান 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 ঝটপট পানি আছে না চেক করি। সো গাইস বেস্ট, অনেক ভালো লাগছে জায়গাটা, মানে এত মজাদার। এই যে দেখেন গাইস এখানকার যে একটা ভিউ, ওয়াও। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। সো গাইস এখন অলরেডি কিন্তু বেল ডুবে যাচ্ছে, মানে সূর্য ডুবে যাচ্ছে। তো এরই মধ্যে আসলে অনেকেরই মতামত ঠিক হয়নি যে কি করবি, এই পাশে থাকবি নাকি ওই পারে থাকবি। আর এটি কিন্তু মোটামুটি অনেকগুলো দোকানপাট আছে, এটি বেশ কয়েকটা এই যে দোকানপাট আছে। এগুলো দোকানত আসলে কি কি পাওয়া যায় তেমন কিছুই নাই, জাস্ট এমনি হালকা পাতলা যে নাস্তা পানির সেগুলো আছে। বাট এইখানে ফাইন ফাইন কলা পাওয়া যায়। চাষি এলে কলা কত? হ্যাঁ 8 টাকা পিস। ওয়াও। তো আমি একটা কলা খাওয়াম, মোটামুটি ভালো লাগলো। এবার তো ওইতে একটা কলা খাবে, দেখি কিরকম টেস্ট। রিভিউ দাও, রিভিউ দাও কেমন। ও সেই সাগর কলা কিন্তু আসলেই খেতে মজা। এখানকার মানুষ মানে যে কোনো খাবার কয় না যে আমরা যে কই খেয়ে ফেলুন বা খেয়ে ফেল, এরা কি কয় মানে খেয়াল্লা খেয়াল্লা। আচ্ছা এই যে বোটগুলো দেখেছেন এগুলো কিন্তু ভাড়া নেওয়া লাগে, ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারবেন সারাদিন। আর এর মধ্যে টয়লেটও আছে, টয়লেট আছে প্লাস রুম আছে। আর উপরে দেখেন পরিবেশটা, মানে বেশি লোক আসলে নেওয়া হবে না, সর্বোচ্চ 3-4 জন আসা লাগবে, বেশি মানুষ নিলে ফিলটা নষ্ট হয়ে যাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 5:35। আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়ছি। আর আজকে আমরা রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে। এই যে হুজুর সবার আগে উঠছে, মানে ঘুমই পারে না। আর এই যে ওয়েদারটা দেখেন বাহিরের, ওয়াও একদম বেস্ট, মানে সকালের যে এত সুন্দর একটা ভিউ, এক কথায় সুপার। দেখেন আর এইখানে কিন্তু টাওয়ারের অভাব নাই। এই যে সবাই ঘুম থেকে উঠে ব্রাশ করছে। হ্যাঁ ভাই সারা রাত ঘুম নাই, সেই ঘুম দিচ্ছে, কয় ঘুমই নাই বলে। এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্কি, আর সম্ভবত এটা পূর্ব, এটা পূর্ব না, এটা পূর্ব, এটা পূর্ব না, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা পশ্চিম, এদিকে পূর্ব, সূর্য ও এদিক থেকে উঠবে, কালকে এইদিকে ডুবলো না। ওকে গাইস, আমরা যেহেতু সবকিছুই দেখালাম, আমাদের রুমটাও একটু দেখাই। এটা হলো আমাদের রুম। আর রুমের মধ্যে কি কি আছে, আমাদের আছে 2টা বেড, এটাতে আমি ছিলাম। তো ওইতে একদম এই যে 2টা খাট চোরা দিছি, মানে চৌকি চোরা দিছি, ও মাঝখানে ছিল। আর এই পাশে আমাদের ওই যে হুজুরটা ছিল, তো ওই যে ওখানে মোবাইল চার্জ দিছি মাল্টিপ্লাগ দিয়ে। অ্যান্ড একটা ওয়াশরুম এটা মানে রুমের সাথে নাই। ওয়াশরুম বলতে এই যে একটা চিপার মধ্যে একটা ওয়াশরুম, দেখেন কতটুকু জায়গার মধ্যে একটা ওয়াশরুম, মানে বাথরুম প্লাস সব কিছুই আর কি। তো যাই হোক, আচ্ছা ভুল কথাগুলো, ওই তো ভুল কথাগুলো, সূর্য উঠেছে এদিক দিয়ে, এটা হচ্ছে পূর্ব। গাইস আমরা সকাল সকাল বের হলাম হোটেল থেকে। এখন আর হোটেলে থাকবো না, এখন বরাবর রওনা দিব। আর অলরেডি কিন্তু কেউ নাই, সবাই চলে গেছে। তো এটা হলো আমাদের সিঁড়ি। এখন আমরা হোটেলের নিচে রওনা দেবো একটা ঘাটে, ওই যে একটা নৌকার ঘাট আছে এই মোংলা ঘাটে, আমাদেরকে ওই পারে পার হতে হবে। কিন্তু তার আগে এখনও মুখ মানে ধোয়া হয়নি, এই জন্যে দেখি একটা ছোটোখাটো হোটেল পাই নাকি, সেইখানে আগে ফ্রেশ হব, হয়ে হালকা পাতলা নাস্তা করব। তো এই জায়গাটাকে খুবই মিস করব, অনেক সুন্দর।
রাত্রেবেলা এই রাস্তা দিয়ে আমি হাঁটছি বেশ কয়েকবার, অনেক সুন্দর, মানে এক কথায় বেস্ট। এই যে রাস্তার পাশের ঝিরিঝিরি গাছ অনেক সুন্দর। সো গাইস, আমরা কিন্তু অলরেডি ঘাটের কাছে চলে যাচ্ছি, অ্যান্ড সামনেই সেই ঘাট। আর এইখানকার একটা রুলস আছে, ওই যে সামনে ওইখানে নাকি টাকা দেওয়া লাগে। এই যে দেখেন কি সুন্দর খাবারের দোকান। হ্যাঁ, তো এইখানে কিন্তু ওই যে 1 টাকা করে দেওয়া লাগে। আর এটাই হলো সেই ঘাট, মোংলা ঘাট। এইখান থেকে ওই পারে আমাদেরকে পার হওয়া লাগবে, আর পারাপার হতে মাত্র 5 টাকা করে দেওয়া লাগে। ওই পাশে নামে দিবে আমাদেরকে। গাইস, এটাই হলো সেই মোংলা ঘাট, মোংলা ফেরিঘাট। আর এই দিক দিয়ে কিন্তু মাত্র 5 টাকার বিনিময়ে এই পার থেকে ওই পারে যাওয়া লাগে। আমরা এখানে অপেক্ষা করছি, অ্যান্ড এটি ব্রাদার আছে। হাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ও না, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার সবুজ দা ভাইজান, ফেসবুক, ইউটিউব। তো আমরা এখন এই মোংলা ঘাট থেকে ওই পারে পার হব। এই পার থেকে ওই পারে পার হওয়ার জন্য কয় টাকা দিতে হয়? আগে কত ছিল? 3 টাকা ছিল, এখন 5 টাকা। ওকে, সো গাইস, আগে কিন্তু এখানকার ভাড়া ছিল ওই পারে পার হওয়ার জন্য 3 টাকা, বাট এখন কিন্তু 5 টাকা করা হয়েছে। এই যে আমি কিন্তু নৌকায় উঠে পড়লাম। তো এখান দিয়ে আপনারা কিন্তু বাইকও নিয়ে যেতে পারবেন। বাইকের জন্য কয় টাকা দেওয়া লাগে ভাইয়া? 20 টাকা লাগে। সো আপনারা যদি বাইক নিয়ে আসেন তো সেই জন্য কিন্তু আপনাদেরকে 20 টাকা দিতে হবে। মানে খুবই চমৎকার একটা বিষয় যে নৌকাতে যখন পানি ওভার হয়ে যায় তখন কিন্তু এভাবে ফেলেও দেওয়া লাগে পানিগুলোকে। দেখেন সবাই কিন্তু চলে গেল, মানে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট অল্পটুকু টাইমের মধ্যেই এই পার থেকে ওই পারে সবাই যেতে পারে। ওকে, আমাদের নৌকাটা কিন্তু চালু হয়ে গেছে। বেশি একটা সময় লাগে না, জাস্ট কিছুক্ষণের মধ্যে এই পার থেকে ওই পারে পার করে দেওয়া হয়। তো এখানে বেশি সময় লাগে না, একদম 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের মধ্যে আমরা। গাইস দেখেন কত বড় একটা জাহাজ, কত বড় একটা গাইস জাহাজ, অনেক বড়। তো অলরেডি আমরা কিন্তু চলে যাচ্ছি সেই পারের। সো হয়ে গেছে, আমরা কিন্তু চলে আসলাম। আরো 20 টাকা। এই যে নেমে গেলাম কিন্তু আমরা একদম এই পারে। তো এই পার থেকে ওই পারে পার হতে গেলে 5 টাকা করে দিতে হয় মাত্র। মোংলা ফেরিঘাট বিদায় দিয়ে রওনা দিলাম। জায়গাটা আসলে ভোলার মতো না, অনেক সুন্দর একটি জায়গা, মানে খুবই ভালো লাগছে। দেখেন আরেকবার আমি ভালো করে দেখাই। ওয়াও, বেস্ট। এই হচ্ছে সেই জায়গা, মানে অনেক সুন্দর, বেস্ট। পানি খাড়াই রাত্রেবেলা বেড়ে যায় আবার কমে যায়। তো এই হচ্ছে অবস্থা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এটা ধরে তো এই পাশে একজন আঙ্কেল আছে, হ্যাঁ কাগজ উড়ে যাবে। হ্যাঁ
গাইস রওনা দেই। ওরা তো বলে এইভাবে না আমার সাফাইয়া এগুলা কি মধু গাইস সেই মানে জায়গাটা এত ভালো লাগছে, অনেক সুন্দর, বাট একটু পানির কষ্ট আছে। মানে পানি আসলে এইগুলা টিউবওয়েলের পানি আমাকে হয় না, মানে এগুলোর পানি আয়রন একটু অনেক বেশি পরিমাণে, অনেক বেশি আয়রন, তারপরেও ব্যাপার না তেল। সো এদিক দিয়ে আমরা গেছি রাত্রেবেলা, আজকে একটু এই সাইডটা ঘুরে দেখবো কীরকম। এটা সম্ভবত বাস স্ট্যান্ড। ইয়েস, এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড অ্যান্ড পাশাপাশি এখানে বেশ কয়েকটা হোটেল আছে। আমরা একটু ফ্রেশ হই, মানে ফ্রেশ হওয়ার পাশাপাশি দেখি কি আছে হোটেলগুলোতে। এই জায়গাগুলোর এখানকার আমার একটা জিনিস ভালো লাগছে, মানে ভ্যানের কোয়ালিটিটা একটু ইউনিক। এই ভ্যানগুলো অনেক হাঁটি হয়। ভাই এই গাড়ি কই যায়? মানে এটা যাবে ঢাকা যাবে ভাই, মানে বগুড়ার কোনো গাড়ি নাই? বগুড়ার গাড়ি কাউন্টার দুটো খুললে হয়তো আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, ব্যাপার না, কিন্তু বিষয় হলো এটা আমরা কোন রাস্তায় আসলাম, রাস্তা ভুলে চলে আসলাম নাকি। গাইস এখানে কিন্তু সেই সুন্দর সুন্দর কিছু খাবার পাওয়া যায়। দেখেন এগুলো হচ্ছে শুকনো মরিচ, আর এই পাশে আছে আলু ভর্তা, আমাদের একদম দেশি খাবার। আর এটা কি যেন রান্না হচ্ছে? এটা হবে এই ডাল দিয়ে ডিম রান্না হবে। ও আচ্ছা আচ্ছা, এটা কত করে নেন? 30 টাকা ডাল দিয়ে। 30 টাকা না? একটা পানি আছে কি একটু মুখ ধোয়ার? আছে। ওকে, আমরা এখানে সকালের হালকা পাতলা কিছু খাই দাই করে নেই। আর এই পাশে আছে সেই মজাদার ডাল, একদম গরম গরম। ও সেই, তবে একটু পানি টাইপের ডাল, আসলে পানসে খেতেই ভালো লাগে। একদম সকালে টাটকায় রান্না দিচ্ছেন না? গাইস আমরা কিন্তু বসে পড়ছি, গাবলা ভর্তি দেখেন। ও সেই আলু ভর্তা, শুকনো মরিচ। আসলে কয়েকদিন হচ্ছে এরকম বাইরের খাবার পাচ্ছি না। তো এই যে একটা ছোটখাটো হোটেল হোক, বাট খাবার কিন্তু 100 একদম বেস্ট খাবার। এই যে এক প্লেট ভাতের দাম 20 টাকা। তো আমরা কিন্তু এখানে বাইরের মতো করেই তুলে নিচ্ছি। আহা হা হা হা, তৌহিদকে একটা উঠাই দিলাম। এই যে মরিচ দাও, মরিচ ভর্তা। ও একটু হালকা করে দিলাম, ঝাল বেশি। বিসমিল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহ। ফাইন, আসলে বেশ। তো আমি কিন্তু সবার আগে শেষ করছি। এই যে আমাদের তৌহিদ কিন্তু একটু পিছে পড়ছে, একদম সেই খাবার। আর এই দেখেন ভাই এখানে কি রান্না করছে। মশার কালাই ডালের মধ্যে ব্যবহার করলে ভাই ডিম না? কটা দিবেন মোটে? এটা 15 টাকা। 15টা দিবেন? বাহ, হেভি তো। এটা কত করে বাটি নেন? এটা 30 টাকা। 30 টাকা না? একদম তো ডিম হয়ে যাবে। হ্যাঁ, ডিম। সো গাইস আমরা কিন্তু এখন চলে আসলাম অপোজিটে একটা ফেরিঘাট আছে সেইখানে। মানে ফার্স্ট টাইম আমরা এখানে এসে ব্রেক দিছিলাম, মানে আমাদের বাসটাও এই পাশে আছে। ক্যাশ ক্লিয়ার হয়ে গেল।